মামুন, মুন্না হাত মুখ ধুইয়া খাইতে দিই। আম্মা, আপনার বৌমা কই? বৌমা বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে মানে? এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া ঠিক না। আপনি বাধা দিলেন না কেন? বৌমার বাপে অসুস্থ, বেআইন ফোন দিছিল, কেমনে আটকাই? মামুনের বাপ বইয়া রইলেন যে, যান তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসেন, দুপুর গড়ায় প্রায় বিকাল হয়ে গেল, খাইবেন না? সর্বনাশ হয়ে গেছে মামুনের মা, বিরাট সর্বনাশ হয়ে গেছে। এক বড় বাটপারে পাল্লায় পড়ছি। সবার বেজার মুখ দেখেই বুঝতে পারছি কোনো একটা গন্ডগোল হয়েছে। কি হয়েছে? বাড়ির কাজে হাত দিতে পারি না। হায় আল্লাহ, কেন? কি সমস্যা? কি করছে শুনবেন? আপনার বড় ছেলে 6 মাস আগে ঝামেলা পাকায় গেছে, এখন সেটার ফল ভোগ করতেছে। মোস্তফা মোস্তফা তো 6 মাস বাড়িতে নাই, সে আবার কি করলো? বড় ভাই 6 মাস আগে ইমামতির চাকরি নিয়ে নেতার সাথে ঝামেলা করে গেছে, এখন নেতা বাড়ি তুলতে দিতেছে না, এটা সুদ নিতেছে। আমার মোস্তফার জিদের ফল তো উপরে চাপাইব কেন? সেই ঝামেলা তো 6 মাস আগেই মিটে গেছে। তুমি এখনো মোস্তফার নামে ছাপেই গাও? আরে তুমি কি মোস্তফার নামে অন্ধ হয়ে গেছো? শুনেন মামুনের বাপ, মোস্তফা কোনো অন্যায় করে নাই। মোস্তফার লগে আপনারা অন্যায় করছেন, অবিচার করছেন। এখনো সময় আছে, মোস্তফারে খুঁজে বাই করেন, ওর মাপ নেন, নাইলে আল্লাহ আপনাকে মাফ করবো না। আম্মা, আপনার কথা শুনলে জিদ উঠে। বড় ভাই সংসারটারে ধ্বংস করে দিতেছে, তাও আপনি মোস্তফা মোস্তফা করতেছেন। অযথা মোস্তফার দোষ দিস না। মোস্তফা যাওয়ার পর থেকে এই সংসারটা দিন দিন শেষ হয়ে যাইতেছে। তোর ভিসা ক্যান্সেল হয়েছে, মুন্না বেকার, ঘরে শুয়ে বয়ে খায়, খাদিজার সংসারে অশান্তি, এই সব অবিচারের ফল। এখনো সময় আছে, মোস্তফারে খুঁজা ওর মাপ নেই। তোরা বড় অন্যায় করছিস মোস্তফার লোক। বোরহান, জি নেতা। মামুন আর ওর বাপের উপরে কোনো ভরসা নাই। এই দুইটা হইতেছে জাত হারামি। আপনি সে বড় মাপের হারামি বাংলাদেশে আছে নাকি? কি কইলি? না কইলাম, আমার মতো হারামির কাছে ওকে বেইল আছে, আপনি নিশ্চিন্তে থাকেন। 7 লাখ টাকা, 7 লাখ টাকা গইনা গইনা হাতে দিব, তারপরে ওখানে বাড়ি করব। আচ্ছা, ওই জমির আশেপাশে কার বাড়ি? জমির পাশে তো মকবুল হোসেনের বাড়ি নেতা। মকবুল, মকবুলরে কিছু টাকা দিয়া রাখ, কবি জমির উপরে নজর রাখতে। উল্টা পাল্টা কিছু দেখলেই যেন আমারে ফোন দেয়। জি নেতা, ওকে বাপ বেটারে জমির উপর খালাইতে দেবো না, আপনি টেনশন নিয়েন না, আপনি যা রিল্যাক্স করেন। শোন, যদি টাকাগুলি পাই, তুই পাবি 1 লাখ। খুশি? বেজাই খুশি নেতা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মারে, কোন আছিস? কেমন আছিস? আলহামদুলিল্লাহ আব্বা। আজকে দুপুরবেলা আপনি তো ঘুমিয়েছিলেন। নেন, আপনার লিগে স্যুপ আনছি, গরম গরম খায় নেন। অসুখা মানুষ, সারাদিন শুয়ে থাকি, কখন দিন কখন রাত, কিছুতে পাই না। মারে, আজ কি বার? আজকে বৃহস্পতিবার আব্বা। কতদিন জুম্মার নামাজ পড়ি না। মারে, সুস্থতা যে আল্লাহর কি নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। ঠিকই কইছেন আব্বা, সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। দোয়া করি আল্লাহ আপনার তাড়াতাড়ি সুস্থ কইরা দেখ। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল, সুস্থতার আশা ছাইড়া দিছি। মারে, মুস্তফার কোনো খবর পাইছস? না আব্বা। ওলাটা কি হাওয়ায় মিলায় গেল? বিসমিল্লাহ করে এই পড়া পানিটুকু খেয়ে নেন। তানিয়া, তোর বাবার পানিটুকু খাওয়াই দে। তানিয়ার মা, পরা পানি খেলে যদি সুস্থ হয়ে যাইতাম, তাহলে দুনিয়ায় এত ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক হইতো না।
ঠিক আছে, তোমার মনের ইচ্ছার জন্য খাইলাম। দিলা বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বা এবার একটু ঘুমানোর চেষ্টা করেন। আর কত ঘুমামো, শুয়ে থাকতে থাকতে শরীর নষ্ট হয়ে গেল। আব্বা ধৈর্য ধরেন, ধৈর্য ধারণকারীর আল্লাহও পছন্দ করে। মারে মুস্তফার খবর পেলে জানিস, মরার আগে হইলে ওর সাথে দুটো কথা বলতে চাই। হে আল্লাহ, শারীরিক অসুস্থতার জন্য মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারলাম না। আল্লাহ শারীরিক সুস্থতা দান করো, যেন সর্বদা মসজিদে জামাতের সহিত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমার সালাত কবুল করো, সালাতের উসিলায় আমার মৃত আব্বা আম্মাকে বেহেশত নসিব করো। হে আল্লাহ, আমার পালক পিতামাতা কেমন আছে জানি না, তুমি সর্বদা তাদের ভালো রাখো, সুস্থ রাখো, তাদের উপর সবসময় তোমার রহমত জারি রাখো। আমিন। আইজা ভাই, তুমি কি শুয়ে পড়ছো? আয় কিছু কবি? হ্যাঁ মাইজা ভাই, মেলা দিন তো হইলো, আর কত অপেক্ষা করুন? কি কইতাছস? কিছুই তো বুঝতেছি না, কিসের অপেক্ষা? তুমি এখনই ভুলে গেছো, আম্মা যখন তোমার জমি কালো করে দিল তখন তুমি আমারে কইছিলা 1 সপ্তাহের মধ্যে মোটরসাইকেল কিনা দিবা। এরপরে 6 মাস পার হয়ে গেল, তোমার কোনো খবর নাই। তুমি আমার সামনের সপ্তাহের মধ্যে মোটরসাইকেল কিনা দিবা। আমি আর কোনো বাহানা শুনতে চাই না ভাইজান। মুন্না, তুই আমার কেমন ভাই? তুই তো সবকিছুই জানোস, আর তুই কেমনে এই সময় এসে আমার মোটরসাইকেলের জন্য চাপ দেস? ভাই এমন তো কথা ছিল না, তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা কিনা কও। দেখ ভাই, সময়টা কিন্তু খারাপ যাইতেছে, একটু ধৈর্য ধর। তার মানে সময় ভালো না হইলে কি তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা না? শোন, এই সংসারটা কিন্তু আমার টাকায় চলে। আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, বৈশা খাইতে খাইতে টাকা প্রায় শেষের দিকে। খারাপ সময় পার হইতে দে, সবারটা সবারে বুঝাই দে। ও ভাইজান, তুমি এখন আমারে খাওয়ার খোটা দিতাছো? তুমি যে আমি 25 লাখ টাকার জমি নিজের নামে কইরা নিছো, ওইটা কিছু না? ভাইজান দেখো, আমার মোটরসাইকেল চাই না, তুমি আমার ন্যায্য জমি তুমি আমারে বুঝাই দিবা। মানে তুই কি কইতে চাস? দেখো ভাইজান, আমার জমিতে সব ভাই বোনের হিসাব সমান। তুমি 3-এর 1 অংশ জমি আমারে সাফ কাবলা করে দিবা, তোমার লগে হিসাব খতম। মুন্না, তুই এসব কি কইতাছস? আব্বা আম্মা এখনো জীবিত, আর তুই ভাগাভাগির কথা কইতাছস? বিয়াদব! ও, তুমি যে সবাইরে ফুমাইরা মায়ের জমির লেখা নিছো, এটা কিছু না? দেখো ভাইজান, সামান্য জমি জামা লয়ে আমি তোমার লগে কোনো গন্ডগোল করতে চাই না। তুমি আমার জমি আমার যেমনি হোক বুঝাইয়া দিবা, এটা আমার সাফ কথা। যা, সামনের সপ্তাহে মোটরসাইকেল পাওয়া যাবে। মোটরসাইকেল চাই না, আমি এখন আমার জমির ভাগ চাই। তোমরা আমারে বহুত ঠকাইছো, আগের অফার কিন্তু নাই, এখন সাফ সাফ আমার জমি বুঝাই দিবা।